হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা যারা ওয়েব ডেভেলপিং শিখতেছেন তাদের জন্য। ওয়েব ডেভেলপিং শিখতে গেলে প্রথমে আপনাদের ব্লুহোস্ট বা যে কোনো cPanel আছে, যে ডোমেইন হোস্টিং আছে, সেই ডোমেইন হোস্টিং এর যে cPanel, যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, সেই বিষয়টা আজকে দেখাবো এবং কিভাবে লগ ইন করবো আমরা সেই বিষয়টি দেখাবো। তো আজকের বিষয়টি হচ্ছে যে কিভাবে আমরা cPanel-এ লগ ইন করবো আর কিভাবে আমরা cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ডে বাই ডে আমার এই ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগে বিষয়টা সেটা জানাবেন। ডে বাই ডে সিরিজ টিউটোরিয়াল দেব আমি। থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আমরা এখন যাই স্ক্রিনে। তো আমরা যে স্ক্রিনে চলে আসছি, তো এইখান থেকে এইটা হচ্ছে আপনার এইখানে লগ ইন পেজ। এটা আপনি যদি bluehost.com দিয়ে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে এটা চলে আসবে। তো এইখানে হচ্ছে প্রথমে লগ ইন করতে হবে। তো এইখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করলে যে আমাদের এখন cPanel-এ ঢুকবো আমরা। এই যে এইটা আসবে আপনাদের cPanel-এ লগ ইন করলে, তারপরে এই যে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে গেলে আপনাদের cPanel-টা ফেসটা দেখা যাবে, ইন্টারফেসটা। এই যে cPanel-এ ইন্টারফেস দেখা যাচ্ছে, এটা হচ্ছে cPanel ইন্টারফেস। এই ইন্টারফেস তো এখানে কোথাও কিছু করতে হবে না। আপনি সোজা এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এখানে চলে আসবেন। এখানে এসে এখানে ক্লিক করবেন। সফটাকুলাসে ক্লিক করলে তারপরে দেন এই যে ইনস্টল ক্যান রিমোট ম্যানেজ, এইখানে চলে আসবে। ইনস্টলে ক্লিক করবেন আপনারা। ইনস্টলে ক্লিক করলে এই যে এইখানে চলে আসবে। এইখানে এসে এই যে এইখানে দেখেন বিভিন্ন আছে এইচটিপি, তারপর এইচটিপি www, HTTPS মানে HTTPS/www। তো আপনারা যে ডিরেক্টরিতে খুলবেন, এটা ডিরেক্টরি, সেই ডিরেক্টরি দিবেন। আর এইখানে এটা হচ্ছে মেইন ডিরেক্টরি। এটার পাশে যদি কিছু লেখেন, ধরেন যে এটাতে 20টা ডিরেক্টরি আছে, খুলতে পারবো আমি। তো এটা মানে 20টা ওয়েবসাইট করা যাবে। তো আমি যে এক একটার নাম এখানে HTTPS দিয়ে আমি এখানে তার সামনে অ্যাপ দিলাম বা অন্য কিছু দিলাম, দিয়ে একটা পেজ তৈরি করতে পারবো আর কি। দ্যাট মিনস পেজ। তো এখানে আপনারা দিয়ে এইভাবে আমি মেইন ডিরেক্টরিতে, যেহেতু আমার পোর্টফোলিও করবো সেই জন্য আমি মেইন ডিরেক্টরিতে দিলাম, দিয়ে ইনস্টল করবো। ইনস্টল নিচে আসি, এখানে কিছু করতে হবে না। এইখানে শুধু পাসওয়ার্ডটা দিতে হবে। এইখানে দিবেন পাসওয়ার্ড, আপনার ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেই। তো এটা আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে এসে একবারে এই যে ইনস্টল, এখানে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করবেন। এখানে সেভ পাসওয়ার্ড দিলাম আমি, যেহেতু ওটা লগ ইন করতে লাগবে এই জন্য সেভ পাসওয়ার্ড দিলাম। এই যে আমার এখন ইনস্টল হচ্ছে, দেখেন চেকিং সাবমিটিং ডাটা, এটা ইনস্টল হচ্ছে এখন। এই যে ইনস্টল হয়ে গেছে আমার। আমি এখন যদি এই যে এইটা হলো অ্যাক্টিভ ইউআরএল, এটাতে আমি যদি যাই তাহলে আমি আমার এতে চলে যাব, ওয়ার্ডপ্রেসে চলে যাব। তো ওয়ার্ডপ্রেসে গেলাম আমি, এই লিঙ্কে, এই যে এই লিঙ্কটাতে যাইতে হবে আপনাকে, তাহলে ওয়ার্ডপ্রেসে চলে যাবে।
এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো এটা নিয়ে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কি কি আছে এটা নিয়ে নেক্সট ভিডিওটা আমি এটা নিয়ে করব। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিভাবে কাজ করে আমি এই বিষয়টা পরে দিব আমার এই ইয়াতে ভিডিওর ইন স্ক্রিনে বা ইয়াতে দিয়ে দেবো। আর আপনারা অবশ্যই যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা নিয়ে একটা ভিডিও করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই। তো নিশ্চয়ই আপনারা বুঝছেন যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় পিসি আপনাদের Cpanel মধ্যে। তো এটা এখন পারবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।